হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব হোম ট্যাবের স্টাইল প্লাস এডিটিং নিয়ে। এটি হচ্ছে পার্ট 6। সো আমি রবিন আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব হোম ট্যাবের স্টাইল অ্যান্ড এডিটিং অপশন। সো প্রথমে কিছু টেক্সট আমরা নিয়ে নিচ্ছি। ওকে, সো স্টাইলের কাজটি খুবই সিম্পল। এখান থেকে জাস্ট টেক্সট সিলেক্ট করে এখান থেকে আপনার যে কোনো স্টাইল চুজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ওকে, আমি প্রথম প্যারাটা এই স্টাইল দিচ্ছি এবং সেকেন্ড প্যারাটা এভাবে দিলাম এবং থার্ড প্যারাটা এটা জাস্ট আপনার কাজের সাপেক্ষে যেখানে যে কাজ প্রয়োজন পড়ে ওইটা আপনি চাইলে ইউজ করতে পারেন। টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সো এটা ছিল আমাদের স্টাইলের অপশন। এখানে আর কিছু দেখানোর কিছু নেই। এখানে ডিফল্ট কিছু ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাটগুলো আপনি ইউজ করে লেখাকে নানান রকমভাবে ডিজাইন করতে পারেন। দেন হচ্ছে এডিটিংয়ের মধ্যে যে ফার্স্ট অপশনটি আছে সেটা হচ্ছে ফাইন্ড, যেটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এফ। তো ফাইন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেটা আসলো নেভিগেশন। এখানে আমরা কি করব, এখানে আমরা সাপোজ আমাদের যে ডকুমেন্টটা আছে এটা এখানে হয়তো ছোট, বাট হইতে পারে আপনার ডকুমেন্ট অনেক বড়, প্রায় 20-30টা পেজ, অনেক কিছু লেখা। তো এতগুলো পেজের মধ্যে নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে ফাইন্ড অপশনটি। সো এখানে আপনি জাস্ট টাইপ করতে হবে। যেমন আমি টাইপ করছি ওয়্যার। সো সি 3টি রেজাল্ট পেয়েছে হোয়ার। ফুল যে আমাদের ডকুমেন্টটা ছিল এখানে 3টি রেজাল্ট পাওয়া গেছে হোয়ার, এবং 3টা কোথায় কোথায় এটা এখানে দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে। এখন আমরা অন্যকে সার্চ দিই অন্য একটা বিষয় নিয়ে, যেমন হেডার। এখানে 2টি হেডার আছে। সো এটা দেখা যাচ্ছে যে কোনো লেখাকে খুঁজে বের করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে ফাইন্ড অপশন। আবার কেটে দিচ্ছি। তারপরে হচ্ছে রিপ্লেস, যেটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এইচ। তো রিপ্লেসে ক্লিক করার পর এখানে একটা বক্স চলে আসবে যেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। প্রথমটা হচ্ছে ফাইন্ড, খুঁজে বের করতে পারবেন। তারপর হচ্ছে রিপ্লেস, যেমন আপনার যেখানে হেডার লেখা আছে আপনার হেডার না লিখে ওই সব জায়গাতে অন্য একটা লেখা লিখতে যাচ্ছেন। যেমন আমি চাচ্ছি হেডারের জায়গায় হবে আর আই রবিন। তো ফাইন্ড নেক্সট। তো এটা পেয়ে গেছে। এখন যদি আবার রিপ্লেস দেয় এটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি একটা রিপ্লেস না করে সবগুলো করতে চান একত্রে, তো রিপ্লেস অল দিবেন। আমি প্রথমে করতেছি। তো সো রিপ্লেস, দেন হচ্ছে নেক্সটটা খুঁজে বের করছে। তো আমি বারবার না করে যাচ্ছি একবারে করার জন্য। তো রিপ্লেস অল। সো যে করে পেয়েছে এক করে রিপ্লেস করবে। আর গো টু যে অপশনটা আছে এখানে আপনার যদি অনেকগুলো লাইন থাকে পেজ নাম্বার থেকে, যে কোন পেজ আপনি যেতে যাচ্ছেন ডাইরেক্ট ওই পেজ নাম্বারটা লিখে ইন্টার দেওয়ার সাথে ওই পেজে চলে যাবেন। এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, এগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। রিপ্লেস আর ফাইন্ড যে অপশনটি আছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমাদের স্পেলিংয়ে ভুল হতে পারে কিংবা একই স্পেলিং অনেক জায়গায় ভুল করেছি। সেসব ক্ষেত্রে জাস্ট এখানে ফাইন্ডে ক্লিক করে ওই নামটা দিব এবং রিপ্লেস কি হবে এটা দিব। কিংবা একটা লেটার আপনার 20 জনকে পাঠাতে হবে, বাট প্রত্যেকটা লেটারের মধ্যে একই পার্সনের নাম 5 থেকে 6 বার আছে, জাস্ট ধরে নিচ্ছি। ওকে, এটা আমি করে দেখাচ্ছি ডাইরেক্টলি। সাপোজ এখানে আড়াই রবিনটাও আছে 2 জায়গায়। আমি এখানেও লিখলাম আর আই রবিন। এখানেও লিখলাম আর আই রবিন এবং এখানে আর আই রবিন। এটুকুর মধ্যে আমি অনেকগুলো আড়াই রবিন লিখেছি। সো আবার সেই একইভাবে কন্ট্রোল এইচ। সো হেডারের জায়গায় থাকবে আড়াই রবিন। এখন এখানে আমি আড়াই রবিন দিলাম। সো যেখানে যেখানে আড়াই রবিন আছে আমি চাচ্ছি এটা রফিকুল ইসলাম রবিন হবে।
এটা হবে। যেটা আমি বলেছিলাম সেম লেটার আপনি অনেক জনকে পাঠাতে হবে, বাট লেটারের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের প্রয়োজনে নামগুলো উল্লেখ করতে হয়েছে। এখন জাস্ট নামগুলো চেঞ্জ করে আপনার লেটারটা পাঠালেই হবে। তো সেই সকল ক্ষেত্রে আপনি জাস্ট এখানে প্রথম যে নামটা ছিল এই নামটা দিবেন, দেয়ার হচ্ছে যে নামে রিপ্লেস করবেন ওই নামটা দিবেন, দেওয়ার পর রিপ্লেস অল। দেখেন অল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট। এখানে ওরা 5টা জায়গায় নাম পেয়েছে আর আই রবিন, এই 5টা জায়গাতেই রফিকুল ইসলাম রবিনে রিপ্লেস করেছে। ওকে, এখন আমরা চেক করে দেখি। দেখেন এখানে রফিকুল ইসলাম রবিন, দেন হচ্ছে এখানে রফিকুল ইসলাম রবিন, তারপর হচ্ছে এখানে রফিকুল ইসলাম রবিন, এখানে রফিকুল ইসলাম রবিন। তো সেম ভাবে এটা কাজটা করে থাকে। আর সিলেক্ট অল, এটা এখন দেখার কিছু নেই, আমরা কন্ট্রোল এ দিয়ে নরমালি সিলেক্ট করতে পারি, জানি সবাই এটা। সো এখান থেকে গিয়ে সিলেক্ট করার কোনো কিছু প্রয়োজন নেই, আই ডোন্ট থিঙ্ক সো। সো এটাই ছিল আজকে ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।